কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে আমার চোখওয়ালা বান্দারা তোমরা ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বিবেক বুদ্ধি সম্পন্ন বান্দারা তোমরা ভাবো। এই ভাবতে বলছে আল্লাহ তাআলা, বলছে ভাবো। আল্লাহ কোরআনুল কারীমে বলছে ফানজুরু, তোমরা লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যুগে যুগে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, দুনিয়াতে যারা ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা অন্যায় জুলুম করেছে তাদের পরিণতি কি হয়েছে তোমরা দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুনজারিন, যুগে যুগে যাদেরকে আল্লাহর ভয় দেখানো হয়েছে অথচ তারা পাত্তা দেয় নাই, তাদের পরিণতি কি হয়েছে তোমরা দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদের পরিণতি কি হয়েছে তোমরা দেখো। এই আল্লাহ তাআলা বলছে দেখো, তুমি বোঝো, তুমি ভাবো, তুমি ভাবো। এজন্য এটা একটা জরুরি বিষয়, প্রত্যেক মানুষের জন্য এটা উচিত। যার বিবেক আছে সে ভাবে আমি কি করছি, আমার কি করা উচিত, আমি আছি কোথায়, যাব কোথায়, আসলাম কোত্থেকে, আমার আসলে দায়িত্বটা কি, আমার আসলে করণীয়টা কি। যেমন মনে করেন একজন পুরুষের মৌলিকভাবে তিনটা পরিচয় আছে। যেমন আমি আনিসুর রহমান, এখন আমার তিনটা মৌলিক পরিচয়। এক, আমি ব্যক্তি, মানে আমি নিজে ব্যক্তি হিসাবে আমি একজন, তো আমার দায়িত্ব হলো খেয়াল করা এই আমি ব্যক্তির উপরে আল্লাহর বিধান কি কি, রসুলের বিধান কি কি, কোনটা আদেশ কোনটা নিষেধ, এইটা আমি আমার জীবনে বাস্তবায়ন করা, এটা আমার দায়িত্ব। দুই নাম্বার হলো আমি একজন অভিভাবক, এটা আমার একটা জিম্মাদার। আমার অধীনে কিছু মানুষ আছে, আমার স্ত্রী, আমার 4 জন ছেলে মেয়ে, আমার একজন গাড়ির ড্রাইভার, আমার একজন খাদেম ছেলে আছে, আমার মাদ্রাসা আছে, সেখানে 34 জন শিক্ষক কর্মচারী আছে, প্রায় 500-র মতো ছাত্র আছে। এরা আমার অধীনে, আমি এদের অভিভাবক। এদের প্রত্যেকের ঈমান আমল আখিরাত হালাল হারাম পাক নাফাক আল্লাহ রসুলের বিধিবিধান মানে না না মানে এটা খেয়াল করা, এর জন্য যথোপযুক্ত ব্যবস্থা করা, এর জন্য সর্বাত্মক চেষ্টা করা, তাদেরকে আল্লাহর উপরে ইবাদতের উপরে রাখার জন্য এটা আমার দায়িত্ব। এর জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 3 নাম্বার হলো আমি একজন উপার্জনকারী, অর্থাৎ পুরুষ মাত্রই উপার্জন করে, কামাই রোজগারি করে, জীবন চলতে গিয়ে উপার্জন করে, চাকরি হোক, ব্যবসা হোক, দেশে থাইকা হোক, বিদেশ থাইকা হোক, কৃষি হোক, ক্ষেত খামার হোক, যেমনি হোক পুরুষ মানুষ রোজগার করে। তাহলে আমি একজন উপার্জনকারী, এক্ষেত্রে আমার দায়িত্ব 2টা জিনিস লক্ষ্য রাখা। এক, যা উপার্জন করছি তা হালাল কিনা। 2, যা খাচ্ছি বা খাওয়াইতেছি পরিবারকে তা হালাল কিনা। আকলে হালাল, কাসবে হালাল, আমার উপার্জনটা হালাল কিনা, খাবারটা হালাল কিনা, এই 2টা খেয়াল করা। তাইলে এই 3 জিনিস বিবেকবান পুরুষ মুসলমান তার জিম্মাদার। 1, আমি আনিস, আমার উপরে আমার আল্লাহর হুকুম কি, আমার রাসূলের হুকুম কি, আদেশটা কি, নিষেধটা কি, সেটা ঠিকমতো পালন করা। আমার অধীনস্থ যতজন ওদের ঈমান আমল আখিরাতের ফিকির করা আমার দায়িত্ব। আমি যা রোজগার করি যেভাবেই হোক, তো সেটা 1 নাম্বার হালাল কিনা, এবং যা খাই তা হালাল কিনা। এই
বিষয়ে যে যত্নবান না, তারা সংসার করে ঠিক, জীবন চলে ঠিক, কিন্তু এলোমেলো। নিজের জীবনে আল্লাহ নাই, রাসূল নাই, আখিরাত নাই, পরকাল নাই। স্ত্রী একদিকে, জিফুত একদিকে, সবাই সবার মতে এমনি মুখে মুখে বলে আরে পরিবার, ফুতে কয় আরে হবে না আমার আব্বা, কিন্তু আব্বা আব্বার মতো, ফুতে ফুতের মতো, স্বামী স্বামীর মতো, স্ত্রী স্ত্রীর মতো, ছেলে ছেলের মতো, মেয়ে মেয়ের মতো। প্রত্যেকের পছন্দ আলাদা, প্রত্যেকের চলাফেরা আলাদা, প্রত্যেকের রুচি আলাদা, প্রত্যেকের জীবন চলা আলাদা। বাপ জানে না ছেলেটা এমন চলে কেন, ছেলে জানে না বাপ এমন চলে কেন, স্বামী জানে না স্ত্রী এমন চলে কেন, স্ত্রী জানে না স্বামী এমন চলে কেন। এই লাগাম ছাড়া, এই গা ছাড়া মানুষ, হ্যাঁ, এই খামখেয়ালি গাফেল মানুষ, এদের দুনিয়াও হতাশা, বরবাদ, আখিরাত বরবাদ। আর দ্বিতীয়ত নারী যারা, মহিলা, প্রত্যেক মহিলা আপনার তারও কমপক্ষে মৌলিকভাবে তার জিম্মাদারি যে এক নাম্বার হলো সে একজন নারী, তো তার নিজের উপরে আল্লাহর হুকুম কি কি, রাসূলের হুকুম কি কি, এটা জানা এবং পালন করা, এটা তার দায়িত্ব। দুই, সে স্ত্রী, দ্বিতীয়ত সে স্বামীর সংসার করে, অতএব স্বামীর পরিবার, স্ত্রী হিসাবে তার দায়িত্ব কি, এটা যথাযথভাবে আদায় করা, এটা তার আজীবনের জিম্মাদারি। তিন, সেও অভিভাবক, অর্থাৎ বাচ্চার মা, তাহলে সন্তানকে লালন পালন করা এবং বাচ্চাদেরকে দিন শিখানো, আল্লাহ চিনানো, এটাও নারীর দায়িত্ব। তাহলে নারীরও মূল মৌলিক দায়িত্ব তিনটা। এক, সে একজন মহিলা, কন্যা, নারী, এই আলোকে তার উপরে আল্লাহর হুকুম বিধান কি এটা জানা বুঝা। দ্বিতীয়ত হলো সে একজন স্ত্রী, এই হিসাবে স্বামীর সংসারে তার জিম্মাদারি কি এটা জানা এবং পালন করা। তৃতীয়ত হলো সে একজন মা, বাচ্চার সন্তানদেরকে আল্লাহ চিনানো, আখিরাত চিনানো, তাদেরকে দিন মানানো, আল্লাহর সাথে পরিচয় করানো, তাদেরকে ঈমান ইসলামের উপরে আগলাইয়া রাখা, এটা দায়িত্ব। এতটুকু দায়িত্ব যদি কোনো পুরুষ কিংবা নারী ভুলে যায়, তার আর মুসলমান কি রইল, আর আখিরাত কি হল? এজন্য আমরা এই ওয়াজ মাহফিল, দিনে হোক রাতে হোক, সারা বছর আমরা এটা বুঝাইতে চাই যে আপনি আপনার দায়িত্ব বুঝে নেন, আপনি আপনার কর্তব্য বুঝে এরপরে ওই আলোকে আপনি আপনার কাজ করেন। আপনাকে বাজার, ব্যবসা, ঘর সংসার, স্বামী স্ত্রী কোনো কিছুই নিষেধ করে নাই ইসলাম, এগুলো তো আল্লাহই দিয়েছেন, নিষেধ করবে কেন? এই পৃথিবীর যত উপার্জন, এই পৃথিবীর যত আয়োজন, সব তো আল্লাহরই দেওয়া, তা আল্লাহ নিষেধ করবে কেন? শুধু আল্লাহ তাআলা বলছেন তুমি আমার আদেশ নিষেধের প্রতি খেয়াল করো, আমার বিধিবিধানের প্রতি খেয়াল করো, এতটুকুই চাইছেন আল্লাহ, এতটুকুই চাইছেন। যা পালন করতে বলেছি তা পালন করো, যা নিষেধ করেছি তা বর্জন করো। এই আদেশ পালন করা, নিষেধ বর্জন করা, এটাই শরীয়ত, এটাই ইবাদত, এটাই নেক আমল, এটাই আমলে সালেহ, এটাই তাকওয়া। তাকওয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একজন ঈমানদারের কাছে এটাই চাইছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর দ্বীন মানো, তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা আমলে সালেহ, নেক আমল করো। তো এই সবটা কথার অর্থ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত, তাকওয়া, নেক আমল, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। যে জান্নাত চায়, আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহ বলেন সে যেন নেক আমল করে। আল্লাহ বলছেন হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলা বলছে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ইবাদত কি?
তাকওয়া কি, নেকামল কি, এই দুই কথা। যা আদেশ তা পালন করা, যা নিষেধ তা বর্জন করা। তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত, এটাই তাকওয়া, এটাই ইসলাম। এরই নাম মুসলমান, এরই নাম ঈমানদার। অতএব তাকওয়া যার মধ্যে নাই, ইসলাম যার মধ্যে নাই, গুনাহ থেকে বাঁচার মানসিকতা যার মধ্যে নাই, ও মুসলমান না। আল্লাহর ইবাদত করার মানসিকতা যার মধ্যে নাই, সে কোনো মুসলমান না। এর নাম সর্বস্ব, পরিচয় সর্বস্ব, কোন কাগজে লেখা আছে এতটুকু, এই জাতীয় মুসলমানের 2 পয়সার কোনো ভ্যালু নেই। বরং মুসলমান মানে তাকেই বলে প্রতিনিয়ত, ইমানদার তাকেই বলে প্রত্যেক দিন, প্রতিদিন, প্রতি মুহূর্তে, যার মধ্যে এই কথার খেয়াল আছে যে আমার জন্য আদেশ কি, আমার জন্য নিষেধ কি। আদেশটা আমি পালন করব, নিষেধ আমি বর্জন করব। এই মানসিকতা থাকা কম বেশি হবে। কখনো আদেশ আমার আল্লাহর হুকুম ছুটে যাবে, কখনো আল্লাহর নিষেধ আমার দ্বারা হয়ে যাবে। হ্যাঁ, স্বাভাবিক, গুনাহ হতেই পারে, নেকামল ছুটতেই পারে, কিন্তু এটা হলো একটা। আরেকটা হলো আমার মানসিকতার মধ্যেই নেকামল করার কোনো ফিকিরে নাই, হালাল উপার্জনের কোনো চিন্তাইও নাই। এই সুদখোর 30 বছরই সুদখোর, মৃত্যুকেই বাটপার, প্রতিদিনই বাটপার, চোর ডেইলি চোর, বেনামাজি একদিনও নামাজ পড়ে না, গালিগালাজ করে, কথায় কথায় অসভ্য, এই অসভ্য প্রত্যেক দিন অসভ্য, বিড়ি সিগারেট খায়, এই বেহুদা মানুষ, ফালতু মানুষ প্রতিদিনই বিড়ি সিগারেট খায়। তো বাজে মানুষ এগুলো, ফালতু লোক, এগুলো বাজে লোক, বাজে মানুষ প্রতিনিয়ত, প্রতিদিন, যে যার ভিতরে গুনাহ ছাড়ার কোনো মানসিকতাই নেই। এবার এক তালে, এক রঙে, এক ঢঙ্গে প্রতিদিন গুনাহ করে, প্রতিদিন মিথ্যা বলে, নিয়মিত সুদ খায়, নিয়মিত ওজনে কম দেয়, নিয়মিত বিড়ি সিগারেট খায়, নিয়মিত গালিগালাজ করে, নিয়মিত টেলিভিশন, রঙিন সিনেমা, নর্তকের ছবি দেখে। আস্তাগফিরুল্লাহ, এটা কি মুসলমান? এটা কিসের মানুষ? তাইলে মুসলমান, মোমেন, আমাদের জীবনে ভাই তাকওয়া জরুরি, তাকওয়া জরুরি। আল্লাহ তাআলা ঈমানদারের কাছে এটা চেয়েছেন। কোথাও বলছেন ইবাদত, কোথাও বলছেন আমলে সালেহ, কোথাও বলছেন তাকওয়া, কিন্তু অর্থ একই। আদেশগুলো পালন করো, নিষেধগুলো কি করো? বর্জন করো। খালাস। বলে আমি সব পারবো না, আপনাদের কইছিনি সব পারতেন, আপনি শুরু না করবেন, আপনি চেষ্টা না করবেন, তৌফিক আল্লাহ না দিবেন। আপনার ভিতরে তো চেষ্টাই নাই। 365 দিন, 1 বছর এক তালে মিথ্যা বলে কেমন? নিয়মিত গুনাহ করে কেমন একজন মুসলমান? যার ভিতরে আখিরাত আছে, যে নিজেকে চিনে মুসলমান। এজন্য রমজান মাস মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে দান করেছেন। মূলত আল্লাহ তো চেয়েছিলেন 11 মাস 12 মাস বান্দা তাকওয়ার উপরে থাকবে, নেক আমলের উপরে থাকবে, ইবাদতের উপরে থাকবে। সারা বছর, সারা মাস বান্দা তুমি আমার একটা একটা হুকুম পালন করবা, একটা একটা গুনাহ ছেড়ে দিবা। আমি তো এটা প্রতি মাসেই তোমার কাছে চাইছিলাম, কিন্তু আচ্ছা ঠিক আছে, যাও। শয়তানের খপ্পরে পড়ে, নফসের ধোকায়, মনের হারাম চাহিদায় পড়ে, অসৎ পরিবেশ, অসৎ সংঘের কারণে পড়ে, হতে পারে তুমি 11 মাস আমি আল্লাহর কথায় কোনো গুরুত্ব দিতে পারো নাই, ঠিক মতো ইবাদতগুলো করো নাই, ঠিক মতো গুনাহ বর্জন করো নাই। তো ঠিক আছে বান্দা, সব বাদ দাও। আমি আল্লাহ একের সব বাদ দিলাম। আমি শুধু প্রতি বছর আমি আল্লাহ তাআলা তোমাকে এই একটা মাস দিলাম, রমজান মাস। যাও সব বাদ দিয়া তুমি গুনাহ আইয়ামাম মা'দুদাত, একেবারে গুনাহ হিসাব করা এই একটি মাস শুধু গুনাহ বর্জন করো, একটি মাস শুধু আমি আল্লাহর হুকুম পালন করো। তো 11 মাসে বা 12 মাসে আমি তোমাকে যেই তাকওয়া
দিতাম, মুত্তাকি বানাইতাম, এটা আমি কমাই আনলাম। 1 মাসেই আমি আল্লাহ গুনাহ ছেড়ে দিলে, নেক আমল করলে আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দেব। 1 মাসেই যাও, ঠিক আছে, তবুও নেও, তবুও ভালো হও, তবুও নিজেকে সাজাও, আল্লাহকে ছেড়ো না, আল্লাহকে ছাইরো না, আল্লাহকে ছাইরো না। এই মুহূর্তে পৃথিবীতে ইসরায়েল এবং আমেরিকার বেঈমানরা সম্মিলিতভাবে মুসলমানদের বিরুদ্ধে সারা বিশ্বময় যে যুদ্ধের ঘনঘটা চলতেছে, মূলত আক্রমণ করছে ইরানে। মূলত ইরান টার্গেট মুসলমান, টার্গেট মুসলমান, টার্গেট ইসলাম নিশ্চিহ্ন করা, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা। এই জন্য এটা সত্য কথা, এটাই। এই আমরা কয়দিন আগে বলছিলাম, বারবার শুনতাম, আজকে পৃথিবীতে সবচেয়ে আরব বিশ্বের মধ্যে বিলাসী যেই জায়গা, যেখানে সারা পৃথিবীর হাজার হাজার কোটি কোটি টাকার মালিক ধনকুবেররা, যে দুবাই আমিরাত, যেখানে ঘুরতো পর্যটক, আজকে সব ওইখান থেকে ভাগতেছে। এই তাও কোনো পুরা দেশের উপরে আক্রমণ হয় নাই, নির্দিষ্ট 2-4টা বাংকারে হামলা হয়েছে, এই বোমার ভয়েই সব ভাগতেছে। তাইলে মূলত দোস্ত, সুখ, শান্তি, নিরাপত্তা, অসংখ্য মানুষ মনে করে আমার বাপ বিদেশ, ভাই বিদেশ, আমার পরিবারে টাকা পয়সা আছে। ঠিক কখন, কোন দিন, 1 ঘন্টার সিদ্ধান্তে, মালিকের ইচ্ছায় সব যে এলোমেলো হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। রাজপ্রাসাদের ব্যক্তিটা যে ভিক্ষার থালা হাতে নিবে, তার তো কোনো নিশ্চয়তা নেই, তার তো কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আমরা এটা বুঝতে চাই না। আমাদের ছেলে পেলেরা এমন মাতাল, 24 ঘন্টা এরা এদের মাতলামিতেই আছে। এরা এদের মোবাইল, এদের চুল, চেহারা, এদের বেনামাজি জিন্দিগি, অসভ্য জিন্দিগি, এরা এদের অসভ্যতা নিয়েই আছে। কোনো কিছুতে এদের কোনো ডর ভয় কিচ্ছু না। কিসের যুদ্ধ, কিসের হামলা? অভিভাবক সব আপনার, আমি কোম্পানিগঞ্জ বাজারে গেছি, আমি একজন ব্যবসায়ীর সাথে একটু দেখা করছি, শুধু এতটুকু বলে আসছি, ভাই আমি তারাবির পরে আমো আপনার কাছে। অর্থাৎ এই পরিমাণ মহিলা যে আরো 3-4 জন মিললে আমারে রাস্তা করে দিছে, কোন রকম আমি বাজারের ভিতরে দিয়ে বাইরে শুধু হাইটে আসছি, সব মুসলমান। আহা, সবাই ছুটছে বাজারে। কিসের অভাব? কোনো অভাব নেই। রমজান দিয়া হবে কি, রহমত মাগফিরাত আমার কি দরকার? আমার নাজাতের কি দরকার? আমার দরকার হলো জুতা, শাড়ি, গহনা, কাপড়, শার্ট, প্যান্ট, কেনাকাটা।